হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করে নেব। আজকে খুব সহজভাবে একদম ঘরোয়া উপকরণেই বানাচ্ছি ভীষণই টেস্টি ছোলে ভাটুরে। সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে এরকম ফুলকো ফুলকো ভাটুরে আর তার সাথে দারুণ টেস্টি ছোলে মশলা হলে কিন্তু মন্দ হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করছি সবার ভীষণই পছন্দ হবে। তাহলে চলো রেসিপিটা এবার চটপট শুরু করা যাক। তো প্রথমেই ছোলে ভাটুরের যে ছোলে মশলা বা চানা মশলা সেটা বানানোর জন্য আমি কিছুটা কাবলি ছোলা নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার জন্যই দেখো ছোলাগুলো ফুলে একদম ডাবল সাইজ হয়ে গেছে। এবার এই ছোলাটা সেদ্ধ করে নেবো। তো তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এই কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম আর সাথে কিছুটা জল, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর দুটো তেজপাতা দিয়ে সবটা একবার খুব ভালো করে মিশিয়ে এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। তো ছোলাটা এবার সেদ্ধ হোক, ততক্ষণ চলো ভাটুরে বানানোর প্রিপারেশনে যাওয়া যাক। তো এই ভাটুরেটা বানানোর জন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো নুন, হাফ কাপ সুজি আর দিচ্ছি 4 চামচ পরিমাণ ফেটানো টক দই আর হাফ চামচ বেকিং পাউডার আর একদম 1 পিঞ্চের মতন বেকিং সোডা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেওয়া টক দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা টক দই দিলে হবে না, একদম নর্মাল টেম্পারেচারে থাকা টক দই এতে দিতে হবে। আর এখন ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর হ্যাঁ, ময়দাটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে মাখতে হবে, কেননা মেখে নেওয়া ময়দার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর বেশ নরম হয়ে যায়। তো ফাইনালি আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দার ডোয়ের উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এবার দেখো এদিকে এতক্ষণে ছোলাগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন চলো ছোলে মশলা বা চানা মশলাটা বানিয়ে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাথে 2টো বড় সাইজের টমেটো কুচি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেবো। আর পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি একদম অল্প একটু চিনি। এবার সমস্ত মশলা একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে একদম সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর মশলাটা কষানো হয়ে গিয়ে এর থেকে তেল ছেড়ে দিলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তারপর এর মধ্যে 4 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু একদমই এতে ব্যবহার করা যাবে না, তাই রুম টেম্পারেচারে থাকা টক দই এতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কখনোই টক দই দেওয়া যাবে না, তাতে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টক দইটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর সেদ্ধ ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ওই মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে ছোলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। তারপর এতে পরিমাণ মতন জল আর 1 চামচ চানা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে সবটা মিশিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 মিনিট মতন সময় ধরে এটাকে ফুটিয়ে তারপর কড়াই ঢাকা খুলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্তটা একবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে ভীষণই টেস্টি চানা মশলা বা ছোলে মশলা। আর এই ছোলে মশলাটা কিন্তু শুধু ভাটুরে দিয়ে নয়, তোমরা চাইলে এটা রুটি, লুচি বা পরোটার সাথেও ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগবে। তো এবার চলো ভাটুরাগুলো বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য মেখে রাখা ময়দাটা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। আর এই ময়দার লেচিটা কিন্তু লুচির থেকে একটু বড় সাইজ, কিন্তু রুটির লেচির থেকে একটু ছোট সাইজের করে বানাতে হবে। এবার এই লেচিটাকে একটু ওভাল শেপ করে বেলে নিলাম। আর এটা কিন্তু খুব পাতলা করে বেললে হবে না, তবে তোমরা চাইলে এটাকে ওভাল শেপ বা রাউন্ড শেপ করেও বেলে নিতে পারো। তো ভাটুরাটা বেলা হয়ে গেলে এরপর ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে ভাটুরাটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ভাটুরাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। আর ভাটুরাটা ভাজার সময় এর মাঝখান থেকে একটু চাপ দিলেই দেখো কি সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে আমি সবগুলো ভাটুরে ভেজে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের গরম গরম ভাটুরেও তৈরি হয়ে গেল। এখন আমি একটা প্লেটে এই গরম গরম ভাটুরে আর এর সাথে আগে থেকে বানিয়ে রাখা ছোলে মশলা আর অল্প একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিই। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি ছোলে ভাটুরে। তাহলে আজ এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।